আমার প্রতিষ্ঠানে অনেকগুলো শিক্ষক বর্তমানে নেই, বিশেষ করে আইসিটি লেকচারার। এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটি পদ। এই শিক্ষকটা আমি দীর্ঘদিন ধরে পাচ্ছি না। আর একটা হচ্ছে আমার বিজ্ঞান শিক্ষক। আমার একজন মাত্র বিজ্ঞান শিক্ষক দিয়ে সকল ক্লাসের গণিত এবং বিজ্ঞান পড়ানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমি মোহাম্মদ শহীদুজ্জামান, অধ্যক্ষ চাঁদট এমবি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা, খোকসা, কুষ্টিয়া। আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। 2024 শিক্ষাবর্ষে এই মাদ্রাসা থেকে 32 জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে 27 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে 9 জন এ গ্রেড, এ মাইনাস পেয়েছে 6 জন, বি গ্রেড পেয়েছে 10 জন, সি পেয়েছে 2 জন। মোট 27 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরীক্ষার পাশের হার 84.47। এই বছরে খোকসা উপজেলার মধ্যে আমার প্রতিষ্ঠানটি বা অত্র প্রতিষ্ঠানটি আমরা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে এবং পাশের হার সবচেয়ে বেশি। এই জন্য আমরা সবাই মোটামুটি সন্তুষ্ট এবং খুশি। আমি চেষ্টা করছি আমাদের রেজাল্টটাকে আরও ভালো করার জন্য, যাতে আগামীতে 100% উত্তীর্ণ হয়। সে ব্যাপারে আমার শিক্ষকদের নিয়ে এবং কমিটি সহ অভিভাবকদের নিয়ে আমি সেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও আমার প্রতিষ্ঠানে আমি বিশেষ করে একটা অতিরিক্ত ক্লাস চালু করেছি, সেটা হচ্ছে ভাষা শিক্ষা ক্লাস, যেখানে আমার অভিজ্ঞ যারা শিক্ষক আছে তারা বিভিন্ন বিদেশি ভাষা যেগুলো আছে, আরবি এবং ইংরেজি, এই ভাষাগুলোর উপরে তারা ছেলে মেয়েরা যাতে অনর্গল কথা বলতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা যায় ইনশাআল্লাহ আমরা পরে সফলকাম হব। আমার প্রতিষ্ঠানে অনেকগুলো শিক্ষক বর্তমানে নেই, বিশেষ করে আইসিটি লেকচারার। এটা আমার খুব গুরুত্বপূর্ণ একটি পদ। এই শিক্ষকটা আমি দীর্ঘদিন ধরে পাচ্ছি না। আর একটা হচ্ছে আমার বিজ্ঞান শিক্ষক। আমার একজন মাত্র বিজ্ঞান শিক্ষক দিয়ে সকল ক্লাসের গণিত এবং বিজ্ঞান পড়ানো খুবই কষ্টকর হয়ে পড়েছে, যার কারণে অন্যান্য যারা অনভিজ্ঞ শিক্ষক আছে তাদের দিয়ে ক্লাস নিতে গেলে ছেলেমেয়েরা অনেকটা পিছিয়ে যাচ্ছে। মোট শিক্ষক কয়জন প্রয়োজন আপনার? আমার মোট এখন 5 জন শিক্ষক প্রয়োজন। কোন কোন সাবজেক্টে? একজন হচ্ছে আইসিটি লেকচারার, আর একজন হচ্ছে আপনার ওই ভৌত বিজ্ঞান, আর একটা জীববিজ্ঞান, আর একটা দায়ী 2 জন শিক্ষক লাগবে আর কি, বুঝছেন। এই মোট 5 জন শিক্ষক এখন পদ শূন্য আছে। আমি এবারে চাহিদা দিয়েছি, বিশেষ করে আইসিটি লেকচারার এবং বিজ্ঞান শিক্ষক এবং ভৌত বিজ্ঞানের শিক্ষক আমি কয়েক বছর দিয়ে চাহিদা দিয়ে আসছি, কিন্তু শিক্ষক বরাদ্দ হয় কিন্তু এখানে আসে না। প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠান হতে এখানে ওই দূরবর্তী শিক্ষকরা এসে জয়েন করতে চায় না, যার কারণে আমরা এসে প্রতিষ্ঠান দেখে চলে যাচ্ছেন, আর পরবর্তীতে আমি আর শিক্ষক পাচ্ছি না। যার কারণে এই আইসিটি বিষয় এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করা খুব কষ্ট হচ্ছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখি, বলুন তো আমার দ্রুত যাতে আমি এই বিষয়গুলো শিক্ষাগুলো চাই, শিক্ষাগুলো পেয়ে যাই, তাহলে আমার শিক্ষার মান আরও বাড়বে এবং শিক্ষাদানে আমার অনেক উপকার হবে আর কি। আপনার বিদ্যালয়ে অবকাঠামোগত কোনো কিছু? অবকাঠামোগত দিক দিয়ে আমি 4 তলা একটা ভবন পেয়েছি, এই জন্য অনেকটা আমার কভার হয়েছে। আর একটা ওই 1 তলা বিল্ডিং আছে, ওইটা এখন ঊর্ধ্বমুখী প্রকল্প, তো ওইটা আরও উপরমুখী 2 তলা হওয়া দরকার। তো ওইটা হলে পরে আমার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো মিটে যাবে। আর একটা বিশেষ সুবিধা আছে, অসুবিধা হচ্ছে যে আমার প্রাচীর নাই, বুঝলেন তো, প্রাচীর আংশিক হয়ে আছে এবং একটা গেট দরকার। তো এটা হলে পরে প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি অনেকটা বৃদ্ধি পাবে এবং ছেলেপেলেদের লেখাপড়ার মান বাড়বে, এটাই আর কি। এই বছরে যে আপনার যে গ্রেডগুলো একটু মনে হচ্ছে আপনার স্কুলে একটু কম, আসলে এর পেছনের কারণটা কি? এটা কি শিক্ষকদের কোনো ত্রুটি, না ছাত্রদের পক্ষ থেকে কোনো ত্রুটি? ত্রুটি সকলেরই আছে, শিক্ষকদেরও আছে, ছাত্রছাত্রীদেরও আছে, বুঝছেন। কারণ হচ্ছে যে করোনা পরবর্তী সময় এসে আমাদের অনেক শিক্ষার্থী আমরা হারাই ফেলেছি, যার কারণে ওই সময় যে এই ব্যাচটা ছিল করোনা, এই টিচাররা তখন ছিল করোনার সময় ছিল, যার কারণে ওখান থেকে যে ছেলেমেয়েরা পিছিয়ে গেছে, এই পিছিয়েটা উঠায় আমাদের অনেক সময় লাগছে আর কি। তারপরে আমরা অনেকটা অগ্রসর হয়েছি, আমরা চেষ্টা করছি আরও আগায় নিয়ে যাওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এই গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলতে পারি আর কি। এই গ্যাপের পেছনে আপনি কি অ্যান্ড্রয়েড ফোনকে কতটুকু দায়ী করেন?
আমি পুরাপুরি অ্যান্ড্রয়েড ফোনকে দায়ী করি, বুঝলেন, কারণ অ্যান্ড্রয়েড ফোনের কারণেই আমাদের অনেক শিক্ষার্থী মানে অকালে চলে গেছে, মানে তারা হচ্ছে বাল্যবিবাহ হয়ে চলে গেছে, শুধু এই অ্যান্ড্রয়েড ফোনের কারণেই। অ্যান্ড্রয়েড ফোন না থাকলে এই প্রবলেমটা হতো না। এ থেকে বেরিয়ে আসতে আপনারা পাশাপাশি অভিভাবকদের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমরা অভিভাবকদেরকে এবার অনেক পরামর্শ দিয়েছি, বিশেষ করে অভিভাবক সমাবেশ করে আমি ওই শিক্ষার্থীদের মানে বিশেষ করে ওই অনেক শিক্ষার্থী আছে যারা অভিভাবকরা করোনার সময় মানে ওই কাজে লাগাই দিয়েছে আর কি, বুঝলেন তো। তারা অর্থ উপার্জনের জন্য ওই সময় বিভিন্ন ইটভাটা বা মানে শ্রমিকের কাজে লাগাই দেওয়ার কারণে ওখান থেকে ছেলেমেয়েরা আর বেরো আসতে চাচ্ছে, মানে একবার ওই ইনকামের তারা স্বাদ পেয়ে গেছে। আমার অনেকগুলো শিক্ষার্থী তারা এখনও ওই রাজমিস্ত্রি যুগালে কাজ করে। আমি ওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ওদের বাবাদের বোঝাইছি, ওদেরকে বোঝাইছি, কিন্তু ওরা ওই পেশা থেকে আর বেরো আসতে চাচ্ছে না, এখন লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে পড়েছে। এখান থেকে বেরো আসতে হলে পরে শিক্ষক এবং অভিভাবক সবাই একটু আরও সচেতন হতে হবে। তো আমরা এই ব্যাপারে আরও হোমওয়ার্ক করে শিক্ষার্থীদেরকে যাতে আরও আনা যায় এ ব্যাপারে খুব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর কি। পরিশেষে আপনার এই প্রতিষ্ঠান নিয়ে আপনি যত অধ্যাপকের সঙ্গে কি চিন্তা করেন, জি, বুঝি না এই প্রশ্নটা। কি স্বপ্ন দেখেন আপনার এই প্রতিষ্ঠান নিয়ে? আমি এই প্রতিষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন দেখি, বুঝছেন তো। আমি চাই যে একটা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জি, আমি চাই যে এই প্রতিষ্ঠানটি এই ইউনিয়নের মধ্যে একটা আদর্শ প্রতিষ্ঠান হবে এবং মডেল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হবে, এটাই আমার প্রত্যাশা আর কি।